কি হ্যাঁ রমেশ দাদা, কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। কিরে কানাই, কেমন আছিস? এত বছর পর এই গ্রামে আসলি যে, তা গ্রামের কথা মনে পড়লো বুঝি? আমার কাজই হলো এক গ্রাম রেখে আরেক গ্রামে ঘোরা। আর অনেক বছর হয়ে গেল এই গ্রামে আসি না, তাই মনটা ছটফট করছিল বিদায় এই গ্রামে তোদের সাথে দেখা করতে চলে এসেছি। তা বেশ ভালো তো। গ্রামে এবার কি কাজবাজ করবি শুনি? করব কি, সবাইকে মেরে খাবো, না মানে এই ভাবছিলাম কৃষিকাজ করব, নয়তো ব্যবসায়ে সুদে টাকা লাগাবো। তা বেশ ভালো তো, কিন্তু আবার আমার মতো অবস্থা হোস নেই যেন। আমি তো এদিক সেদিক থেকে টাকা পয়সা নিতে নিতে এখন পুরো নিঃস্ব হয়ে গেছি। শেষ সম্বলেই আমার পুকুরটাই আছে। ও আচ্ছা, এই কথা। তা তোমার ওই পুকুরের মাছগুলো তো বেশ বড় বড় হয়ে গেছে, আর কত সুন্দর গিলগিল করছে। মাছ বিক্রি করতে পারলে তুমি অনেক টাকা পাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে কানাই, আমি এখন ওই পুকুরটাকে একটু আগাছাগুলো পরিষ্কার করব। যা তুই বাসায় যা, পরে এক সময় তোর সাথে দেখা হবে নে। আচ্ছা দাদা, ঠিক আছে, তাহলে তোমার সাথে পরেই দেখা হবে। জমিদার মশাই, কেমন আছেন আপনি? আরে কানাই যে, কিরে কানাই, হুটহাট করে এলাকা থেকে তো বের হয়ে গেলি। 10 বছরও তো কোনো খোঁজ খবর ছিল না। তাই এই 10 বছর পরে কিভাবে এলাকার কথা মনে পড়লো শুনি? আপনাদের কথা চিন্তা করেই তো এই গ্রামে এসেছি। আপনাদের জন্য অন্য গ্রামে আমার মনই বসে না, তাই আপনাদের সাথে মিলেমিশে থাকার জন্য এই গ্রামে চলে এসেছি। তা বেশ ভালো তো, কিন্তু গ্রামে যে এসেছিস কি কাজ করে খাবি শুনি? মানে কি বলবো আপনাকে জমিদার মশাই, আমি তো অনেক কাজ করি। কৃষি কাজ করি, মাছ চাষ করি, আবার আবার গ্রামের অসহায় মানুষদেরকে সুদের টাকাও দেই। বেশ তো, এ তো তোর জন্য খুব ভালো কথা। তবে কি এই গ্রামেও এইসব ব্যবসা করেই খাবি নাকি? হ্যাঁ, ওই বিষয়টা ওই রকমই আর কি। এলাকায় এসেছি, খোঁজ খবর নিচ্ছি, দেখি যদি বাওবারটা ভালো হয় তাহলে এই এলাকায় ব্যবসা করব। কর কর, তোকে এই এলাকায় ব্যবসা করতে না বলেছে কে? নিজের মতো করে ব্যবসা চালিয়ে যা। আমি তো আমার ব্যবসা ঠিকই করব, কিন্তু শুনলাম আপনার নাকি জমিদারি নিয়ে একটু সমস্যা হয়েছে। জায়গা জমির দলিলপত্রে আপনার নাকি অনেক সমস্যা আছে। কোনো চিন্তা করবেন না, আমি আছি। আমি এই কানাই জায়গা জমি সম্পর্কে খুব ভালো জানি। হ্যাঁ রে, আমার জায়গা জমি নিয়ে একটু সমস্যা আছে। কাগজপত্রগুলো রেডি করতে পারলেই জায়গা জমিগুলি সব আমার নামে হয়ে যাবে। আর তুই যেহেতু আমার পরিচিত লোক, তাই ভাবছি তোকে দিয়েই আমি সমস্ত কাজগুলো করাবো। যে অবশ্যই জমিদার মশাই, আমি তো সেই জন্যই আছি। আপনি আমাকে দলিলপত্র সব কিছু এনে দেবেন, আমি আপনার সমস্ত কাগজপত্রে আপনার নাম বসিয়ে জায়গা জমি সব আপনার করে দেব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিকেলের সময় আমার বাসায় আসিস। আমি তোকে আমার সমস্ত জায়গা সম্পত্তির দলিল তোর হাতে দিব। তুই সেগুলো শহরে নিয়ে ভালো করে যাচাই বাছাই করে আমার নামে করে দিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমি বিকালবেলা এসে সব ঠিক করে দিব। আরে আরে, কি হয়েছে রমেশ দাদা? তুমি এইভাবে চিন্তিত হয়ে আছো কেন? কোনো সমস্যা নাকি? আমাকে খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, কি আর বলবো রে কানাই, কিভাবে যেন কি হয়েছে। এখন পুকুর থেকে সব মাছ চলে যাচ্ছে। পুকুরটাকে ভালো করে মাটি দিয়ে সংস্কার করতে হবে, তাহলেই পানি আর মাছ কোথাও যাবে না। তুমি তো জানো না রমেশ দাদা, আমি গতকাল রাতেই তোমার পুকুরে বড় করে নালা করে দিয়েছি। সেইখান দিয়েই তোমার সমস্ত মাছ আর পানি তলিয়ে যাচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। আরে এতে চিন্তা কিসের?
তাড়াতাড়ি ওই মাটি দিয়ে পুকুরটাকে ভালো করে সংস্কার করে ফেলো, তাহলেই তো সমস্যার সব সমাধান হয়ে যায়। সবই তো বুঝি রে কানাই, কিন্তু এখন মাটি দিয়ে পুকুরটাকে ভালো করে সংস্কার করতে আমার অনেকগুলো টাকা লাগবে যে। আমার কাছে তো কোনো টাকা নেই, এখন টাকা যে কোথায় পাই। তুমি কোনো চিন্তা করো না রমেশ দাদা, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব, কিন্তু কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, শর্ত? কি এমন শর্ত বল তো শুনি। শোনো দাদা, আমি একটা দলিল নিয়ে আসব। সেই দলিলে তোমাকে সই দিতে হবে যে 1 মাসের মধ্যে টাকা আমাকে বুঝিয়ে দিতে না পারলে এই পুকুর আমার হয়ে যাবে। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, 1 মাসের আগেই তোর টাকা আমি তোকে পরিশোধ করে দিব, তুই দলিল আনিস। আরে কাগজ আমি সাথে করেই নিয়ে এসেছি, তুমি শুধু এখন সইটা দিলেই হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে দে। এই পুকুর সারাতে আমার 20,000 টাকা খরচ হবে, আমাকে 20,000 টাকা দে, আর তোর ওই দলিলটা দে, সেখানে আমি সই দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই নাও দাদা, এই নাও। হ্যাঁ, তুমি তো বুঝতে পারোনি দাদা, 1 মাসের জন্য আমি তোমাকে টাকাটা দেইনি। এইটা এই পুকুরের দলিলে তোমার সই নিয়েছি। আজকে থেকে এই পুকুর আমার নামে। কানাই, তোকে অনেক ধন্যবাদ। তুই না থাকলে যে আমার কি হতো। তুই আমাকে এই টাকাটা দিয়ে অনেক বড় উপকার করলি। জানো গিন্নি, আজকে ওই কানাইয়ের কাছ থেকে 20,000 টাকা ধার নিয়ে পুকুরটাকে ভালো করে মাটি দিয়ে সংস্কার করলাম। কানাই যদি না থাকতো, তাহলে যে কার থেকে আমি এতগুলো টাকা নিতাম একমাত্র উপরওয়ালাই ভালো জানে। তা বেশ, তো খুব ভালোই করেছো। কিন্তু ওই কানাই দাদা তোমাকে কতদিনের সময় দিয়েছে? দিয়েছে আর কি, 1 মাসের সময় দিয়েছে। তার আগেই তো আমি মাছগুলো বাজারে বিক্রি করে দিব, আর তার টাকাটা পরিশোধ করে দিব। উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। উপরওয়ালা কানাই দাদাকে আমাদের সাহায্যের জন্যই তো মনে হয় পাঠিয়েছে, আর তার উসিলাই আমরা একটা সাহায্য পেয়েছি। আরে কানাই দাদা, কেমন আছো তুমি? কত বছর পর তোমার সাথে দেখা হলো। আমি খুব ভালো আছি। তা তোর দিনকাল কেমন যাচ্ছে শুনি? গরিবের আর দিনকাল, কোনো মতো দুমুঠো ডাল ভাত খেয়েই বেঁচে আছি। কিন্তু এখন যাও অবস্থা, ঠিক মতো তো দুবেলা খেতেও পারি না। ও, তাহলে তোর টাকার সমস্যা? আরে কোনো চিন্তা করিস না, আমি এই কানাই থাকতে তোদের কোনো সমস্যা নেই। আমি তোকে টাকা দিয়ে সাহায্য করব, কিন্তু খবরদার, কাউকে কিন্তু কিচ্ছু জানাতে পারবি না। বলছো কি গো কানাই দাদা, তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করবে, তাও আবার ফ্রিতে? কিভাবে সম্ভব? আমি তো নিজের কানকেই বিশ্বাস করাতে পারছি না। কি যে বলিস না তুই! আরে এমনি এমনি কি কেউ কাউকে টাকা দেয় নাকি? তোকে আমি টাকা দিব ঠিকই, কিন্তু একটা শর্ত আছে। তা কি এমন শর্ত কানাই দাদা? আমার কাছে তো দেবার মতো তেমন কিছুই নেই। আরে, তোরা যেই বসত বাড়িটা থাকিস সেটা তো আছে, সেইটার দলিলপত্র নিয়ে আমার কাছে আয়। আমি তোকে কিছু টাকা দিব, সেই টাকা দিয়েই তুই ব্যবসা বাণিজ্য শুরু কর। যখন টাকা পয়সা হবে তখন আবার আমার টাকা আমাকে বুঝিয়ে দিবি, আমি আবার তোদের জমির কাগজটা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, তুমি আমাকে অনেক বড় উপকার করলে। এই উপকারের প্রতিদান আমি কোনো দিন ভুলবো না। কি গো, কি হয়েছে? তোমাকে দেখে এই রকম উতালা লাগছে কেন? এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। এই গ্রামে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা ঋণ করে ফেলেছি। এখন সেই টাকাগুলো তো পরিশোধ করতে হবে। তাই ভাবছিলাম আমাদের এই বসত বাড়ির জমির কাগজটা বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে আসব। বলছো কি গো, তুমি আমাদের এই শেষ সম্বল ভিটে মাটিটা সেটাও বন্ধক রেখে দিবে? এমন করো না, দোহাই লাগে, এরকম করো না। আর কার কাছেই বা তুমি বন্ধক দিবে? সেই লোকটা কি আদৌ ভালো? আহা গিন্নি,
জীবনে কিছু করতে হলে তো একটু একটু রিস্ক নিতেই হবে। আমি জমি জমা বন্ধক রেখে কিছু টাকা আনবো, সেইগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করে ওই টাকা আবার পরিশোধ করে দিব। আমাদের এলাকার কানাই দাদা আছে না, সে তো অনেক বছর পর গ্রামে এসেছে, এসেই সবাইকে উপকার করছে। তাই বলে কি তুমি এই বসত বাড়িটা বন্ধকে দিয়ে দিবে? না না না, তুমি অন্য কোনো কাজ করো, দরকার হয় কৃষি কাজ করো, মানুষের জমিতে যোগালি কাজ করো, তাতেও আমি খুশি। কিন্তু এই বসত বাড়িটা তুমি বন্ধকে লাগিও না, দোহাই লাগে। তুমি আমাকে ওই রকম বাগড়া দিও না গিন্নি, আমি যেটা করতে চাচ্ছি তুমি আমাকে সেটাই করতে দাও। দয়া করে আমার মাথাটা শুধু শুধু নষ্ট করবে না, বলে দিলাম। ঠিক আছে, আমি আজকে থেকে তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু যেই দিন বিপদে পড়বে সেই দিন কিন্তু আমার কাছে আবার এসো না। তা কিরে কানাই, এসেছিস? আরে তোর জন্যই তো আমি অপেক্ষায় রয়েছিলাম। হ্যাঁ জমিদার মশাই, আমি আপনার কাগজপত্র দলিল নিয়ে ওই শহরে গিয়েছিলাম, আর সেইখান থেকে সব কিছু তৈয়ার করে নিয়ে এসেছি। এখন শুধু আপনি এই কাগজের মধ্যে সই দিলেই সমস্ত জায়গা জমি আপনার নামে হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, দে দে দে, আমি এখনই সমস্ত কাগজগুলোতে সই করে দিচ্ছি। হ্যাঁ, কি করেছেন আপনি কি জানেন? মানে কি হয়েছে? এই কানাই, আমাকে একটু খুলে বল, কি হয়েছেটা কি? আজকে থেকে আপনার সমস্ত সয় সম্পত্তি সব কিছু আমার দখলে। হা 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 হা। মানে তুই কি আমার সাথে রসিকতা করছিস? দেখ কানাই, এসব বিষয় নিয়ে আমি রসিকতা একদম পছন্দ করি না। না না না, আমি ওই কাঁচা খেলোয়াড় না। আপনি একটু আগে যেইখানে সই করেছেন সেইখানে স্পষ্টভাবে লেখা আছে আপনার সয় সম্পত্তি যা কিছু আছে সমস্ত কিছু আপনি আমার নামে দান করে দিয়েছেন। কি বলছিস তুই কানাই? তোকে আমি বিশ্বাস করে আমার বাড়ি ঘরের সমস্ত দলিলপত্র তোকে দিয়েছিলাম, আর তুই শেষমেশ আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সাথেই পোল্টি মারলি। আরে হ্যাঁ, এটাই তো আমার ব্যবসা, গ্রামে গ্রামে গিয়ে মানুষের জায়গা সম্পত্তি সব হাতিয়ে নেওয়া। হা 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 হা। এখনো সময় আছে, 5 মিনিটের মধ্যে আমার এই বাড়ি ছেড়ে আপনি চলে যান, নয়তো আমি এখন আইনের ব্যবস্থা নেব বলে দিলাম। কানাই, কানাই বাপ আমার, তুই আমার সাথে এইরকম বিশ্বাসঘাতকতা করিস না কানাই। দেখ, তোর আমি পায়ে পড়ি, তুই আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিস না। দেখ জমিদার, আমার কিন্তু একবারের কথা দুইবার বলতে মোটেও ভালো লাগে না। তাড়াতাড়ি এইখান থেকে কেটে পড়, না হলে কিন্তু ইচ্ছে মতো পেদাবো বলে দিলাম। কি গো কানাই দাদা, আমি তো এখন তোমার টাকাটা নিয়ে এসেছি, তা আমার টাকাগুলো রেখে আমার বাড়ির জমি জমার কাগজগুলো দাও তো। তুই কি বলছিস? তোর আবার কিসের দলিলপত্র? ওই দিন থেকেই তো তোর কোনো বাড়িঘরই নেই, যা থাকছিস সব তো আমার জমিতে থাকছিস। কি বলছো এসব? তোমার বাড়িঘর মানে? তোমার বাড়িঘর হলো কিভাবে? ওটা তো আমার বাপদাদার বসত বিটা। আরে বেটা, তুই 1 মাস আগে যে কাগজপত্র দলিলপত্রে সাইন করেছিলি তখন তো আমাকে সাফ সাফ করে সই দিয়ে লিখিয়ে দিয়েছিস যে তোর বাড়ির স্থায়ী অস্থায়ী সমস্ত জায়গা সম্পত্তির মালিক এই আমি কানাই। আরে কানাই দাদা, তুমি এসব কি বলছো? তোমার মাথাটা কি ঠিক আছে? দেখো দাদা, তুমি আমার সাথে এরকম করো না। আমি তোমার টাকা এনেছি, আমার এই টাকাগুলো নিয়ে আমার বাড়ির দলিলগুলো আমাকে দিয়ে দাও। দেখ ভাই, তোর সাথে এখন আমি বেশি পেঁচাল পারতে পারবো না। তুই তোর টাকা নিয়ে কোথায় যাবি যা, আর 2 দিনের মধ্যে আমার বাড়িঘর ছেড়ে তোর গিন্নিকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাক, নয়তো আমি আইনের ব্যবস্থা নেব বলে দিলাম। কানাই দাদা, তোমাকে আমি বিশ্বাস করে আমি আমার বাড়িঘরের জমি জমার কাগজ তোমাকে দিয়েছিলাম, আর তুমি শেষমেশ আমার সাথে এইরকম বিশ্বাসঘাতকতা করলে। এরকম তুমি করতে পারলে দাদা?
করতে পারলাম মানে? আরে তোদের গ্রামের জমিদারের জায়গা জমি তো সব লুটে নিয়েছি। এখন তুই কোন ছাই? যা বেটা, ভাগ এখান থেকে। বলছিস কি রে, তোর সাথেও একই কাজ করেছে? আরে আমার পুকুরটাও তো শয়তানি বাদরামো করে আমার থেকে হাতিয়ে নিয়েছে। আমিও তো কিছু করতে পারছি না রে ভাই। আমারও তো তোমার চাইতে বহুত খারাপ অবস্থা। টুকটাক ব্যবসা বাণিজ্য করে এই 1 মাসের মধ্যে তার জন্য টাকাগুলো জমিয়েছিলাম। আজকে টাকা দিতে গিয়েছি, ও নাকি বলে আমার বাড়িঘর সয় সম্পত্তি সব নাকি ওর নামে। আমাকে ছোট লোক গরিব বলে তার বাড়ি থেকে বার করে দিল। কার কাছে গিয়ে নালিশ দিব? আমাদের জমিদার মশাইয়ের বাড়ি ঘর সয় সম্পত্তি সব তো ওই কানাই আত্মসাৎ করে নিয়েছে। এখন আমরা কার কাছে যাব? আরে আরে আরে, এ তো দেখছি কালবৈশাখী ঝড় উঠছে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কাছে কোনো একটা বাড়িতে গিয়ে আশ্রয় নেই। চল চল চল। তা কি রে রমেশ, কেমন আছিস তোরা? এই বুড়ির বাড়িতে শেষমেশ আসলি। আয় আয়, এই কালবৈশাখী ঝড়ের থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি আমার ঘরে আয়। রমেশ ও হারাধন, তোরা 2 জন মিলে এই জমিদার মশাইয়ের সাথে বসে পড়। আজকে ওই রুই মাছ দিয়ে কষা কষা করে দাঁড়া রান্না করেছি। বসে পড়, 3 জনে একসাথে মিলে খেয়ে নে। পিসিমা, তোমার বাড়িটা কাছাকাছি আছে বলেই তোমার বাড়িতে এসে আশ্রয় নিতে পেরেছি। নয়তো এই কালবৈশাখী ঝড়ে কোথায় যে যেতাম উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। আমি একলা মানুষ, আমার বাড়িতে কি কেউ আসে? এই জমিদার মশাই একমাত্র আমার শেষ ভরসা। 1 মাস ধরে আমার বাসায় আশ্রয় নিচ্ছে, আবার আজকে তোদের 2 জনকে পেয়ে গেলাম। আমি তো এতেই খুশি রে বাবা। ও আচ্ছা, আমরা তো সবাই ভেবেছিলাম যে জমিদার মশাই মনে হয় এই গ্রাম ছেড়ে অন্যত্রে চলে গেছে। কিন্তু 1 মাস যাবৎ যে পিসিমা তোমার বাড়িতে আশ্রয় নিয়ে আছে সেটা তো আমরা কেউ জানতাম না। কি আর করব, এখন তো জমিদারিটাও নেই। ওই কানাই ছলনা করে আমাকে যা একটা অবস্থা করেছে, ঠিক তোদের 2 জনকেও একই অবস্থা করেছে। আচ্ছা জমিদার মশাই, এখন কি ওই কানাইয়ের বিরুদ্ধে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না বুঝি? অ্যাকশন তো একটা নেওয়াই যায়। আমরা 3 জন মিলে আর সাথে গ্রামের কিছু লোকজন নিয়ে ওই কানাইয়ের বিরুদ্ধে যদি একসাথে নামি, তাহলেই ওই কানাই এই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হবে। হ্যাঁ জমিদার মশাই, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আপনারা 3 জন আর গ্রামের অর্ধাধিক মানুষদের নিয়ে ওই কানাইয়ের উপর হামলা করুন। দেখবেন সে সব কিছু ফালিয়ে ফুলিয়ে এই গ্রাম ছেড়ে চিরদিনের জন্য পগার পার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আগামীকালই ওই কানাইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেব। এখন চল চল, সবাই এখন রাতের খাবারটা খেয়ে নেই। আরে আরে, আমি কাদের দেখছি? সবাই তো দল বেঁধে একসাথে এসেছে। তা কারণটা কি শুনি? তোর মনের ভেতরে কি কোনো ডর ভয় নেই নাকি? আমাদের এই গ্রামে 10 বছর পর পাড়া দিয়েছিস, আর পাড়া দিতে না দিতেই সব মানুষকে ঠকিয়ে ঠকিয়ে খাচ্ছিস। তোর কি শিক্ষে হবে না নাকি? দেখ, তোরা সবাই মিলে আমার বাড়ির সামনে এসে আমাকে হুমকি দিবি, আর আমি সেটা ভয় পেয়ে যাব। আরে না রে বেটা, না, সেরকম হবে না। আরে তোরা সবাই দাঁড়িয়ে আছিস কেন? গেটের পেছনে অর্ধ গ্রামের সমস্ত লোকদেরকে ডাক দে। সবাই একসাথে গণহারে পিটালেই একদম দুনিয়া থেকেই চিরতরে বিদায় নিবে। ওরে বাবারে, গ্রামের অর্ধেক লোক যদি আমাকে ইচ্ছে মতো পেদায়, আমি তো দুনিয়া থেকেই উঠে যাব। না না বাবা, না জমিদার মশাই, আমাকে মারবেন না। আমি এখনই এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আর কোনোদিন আমি এই গ্রামে আসবো না। হ্যাঁ।